আসসালামু আলাইকুম। এমন তুলতুলে নরম পরোটা কখনো খেয়েছেন? দেখতেছেন তো কতটা নরম, কতটা পারফেক্ট। অনেকে নাকি বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করে জাস্ট ফুলার জন্য। তো আজকে আমি কোনো প্রকার বেকিং পাউডার, কোনো প্রকার সোডা ছাড়া ন্যাচারাল ভাবে আমি পরোটাগুলো রেডি করেছি। এগুলা বানিয়ে রাখার পরেও অনেকক্ষণ নরম থাকবে, এমনকি একদিন পরে খেলেও যেরকম সেরকম একদম সফট থাকবে। অনেকে বলে পরোটা বানানোর পর শক্ত হয়ে যায়, বাট আজকের আমার এই পরোটা রেসিপি যদি আপনারা প্রতিটা টিপস এবং ট্রিক্স সহ ফলো করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের পরোটাগুলো এরকম সফট হবে, ফুলকো হবে, একদম পারফেক্ট হবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন ময়দাটা নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি এবং 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল, অলিভ অয়েল, বাটার গলিও এটা ঘিয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন। এখন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে আপনারা ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে যাবেন না। যদি সম্ভব হয় কুসুম গরম পানি দিয়ে আপনারা ডোটা রেডি করতে পারেন। এখানে কিন্তু একসাথে বেশি পানি দিবেন না, সেক্ষেত্রে কনসিস্টেন্সি বুঝতে পারবেন না, ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটা পারফেক্ট করে রেডি করে নিতে হবে। এখন ডোটা রেডি হয়ে গেছে। ডোটার কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এখন আমি ডোটা রেডি হওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আপনার হাত দিয়ে ভালো করে মথার উপর ডিপেন্ড করবে আপনার পরোটা কেমন হবে। পরোটা সফট করতে হলে অবশ্যই একটু টাইম নিয়ে মথে নিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে কিছুটা সয়াবিন তেলও নিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট পর আবার ফিরে এসেছি। এখন ডোটা কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতেছেন, একদম সফট নরম হয়ে গেছে। এখন এটাকে আমি ভাগ করে নিচ্ছি। আমি যতটা পরোটা বানাবো ঠিক ততটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে আমি 5টা পরোটা বানিয়েছি। একটু বড় বড় করে বানাবো, একটু মোটা করে বানাবো। এখন আমি লেচিগুলা সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে আমি পরোটাগুলো রেডি করে নিব। এই পরোটাগুলো এতটাই মজা, এগুলা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও, বিকালের নাস্তা হিসেবেও আপনারা পরিবেশন করতে পারেন। সকালে বানিয়ে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। অনেকে বাসায় পরোটা বানালে পরোটাগুলো নাকি একদম সফট থাকে না আর লেয়ার যুক্ত হয় না। তো কেমন করে লেয়ার যুক্ত হবে আমি সেই টিপসও আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাতে কলমে দেখাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। এখন একটা রুটি রেডি হয়ে গেছে, এর উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলের সাথে ময়দা মিক্স করে একটা পেস্ট করে সেটাও ব্রাশ করতে পারেন। এখন তেলটা ব্রাশ হয়ে গেছে। এখন এর উপর আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। অনেকে বলে কর্নফ্লাওয়ার দিতে, বাট কর্নফ্লাওয়ার দিবেন না, সেক্ষেত্রে পারফেক্ট হবে না। এখন ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটা ফোল্ড করে নিচ্ছি। এক পাশে যখন ফোল্ড করব এটার উপর আরো একটু তেল ব্রাশ করে আরো একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং আরেকটা পাশ ফোল্ড করে এটার উপরে তেল ব্রাশ করে দিব এবং ময়দা ছিটিয়ে দিব। এভাবে আমি পরোটাটা ভাঁজ করে নিচ্ছি। এখন আমি দুই পাশ থেকে বটে এটা চারকোনা শেপ দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি আবারও বেলনি দিয়ে স্কোয়ার শেপ করে বেলে নিচ্ছি। পরোটা পারফেক্ট হওয়ার পরোটার ডোটা একদম সফট হতে হবে, ভালো করে মথে নিতে হবে এবং পরোটা কুসুম গরম পানি দিয়ে ময়াম ধরতে হবে, না হয় নর্মাল টেম্পারেচারে ময়াম ধরতে হবে। এবং ঘি ব্যবহার করলে আমি মনে করি সব থেকে বেশি পারফেক্ট হয় পরোটাগুলা ফুলার জন্য। এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট ঘি, লবণ, পানি ব্যবহার করেছি। এখন আমি স্কোয়ার শেপ দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ দিয়ে পরোটাগুলো বেলতে পারেন, বাট আমি আমার পছন্দের শেপ দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু আমি একটু মোটা রেখেছি, আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন। এই পরোটাগুলো দোকানের পরোটাকে হার মানাবে। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে ভালো করে কুক করে নিব। পরোটা যখন একটা পাশ হয়ে আসবে আমি আরেকটা পাশ উল্টিয়ে অপেক্ষা করবো এটা ফুলে ওঠার জন্য। দেখতেছেন তো মাশাআল্লাহ, দেখে তো মন ভরে যাচ্ছে পরোটা কতটা নরম হয়েছে, দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে গেছে। তো
আমি এভাবে প্রত্যেকটা পরোটা ভালো করে কুক করে নিচ্ছি। আশা করি আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন আমার পরোটাগুলো কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেক পরোটায় সব পরোটাগুলো কুক করে নিয়েছি এবং একটা একটা পরোটাগুলো সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। হাতের মধ্যে জাস্ট মজে যাচ্ছে। হাতে নিলে এরকম ছোট রুটির মতো হয়ে যাচ্ছে। আমরা যেরকম চালের রুটি খাই সেরকম চালের রুটির মতো হাতের মধ্যে চলে যাচ্ছে। তো একটা পরোটা আমি চিড়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের লেয়ারটা কেমন হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।